শিবরাত্রির উপবাস ছিল। মোটামুটি আমরা সবাই প্রায় এই দিনটা পালন করি খুব নিষ্ঠা ভরে। তাই সাবু আধ ঘন্টা মতো আমি 250 গ্রাম মতো সাবু নিয়েছি, আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় সমান সমান জল দিয়ে। একদিকে আমি ওকে অল্প একটু সাদা তেল দিয়ে আর আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা ভাজতে চাপিয়ে দিলাম। সামান্য একটু নুন দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এবার ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, একটু সামান্য জিরে আর 5 ফোড়ন এই দিয়ে ফোড়ন দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি একটুখানি হিং, নিরামিষ আলুর দম তাই একটু হিং তো লাগবেই। এবার একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি, যেটা দিয়ে দিলাম। একটু আদা আর কাঁচা লঙ্কাকে মানে একটু কচা কচা করে বেটে রেখেছিলাম, খুব মিহি করে নয়। আর একটুখানি হলুদ মনে হচ্ছে কালারের জন্য একটু দিলে ভালো হতো, খুব সামান্য, জাস্ট চামচের ডগে করে। আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম খুব সামান্য, সেটাও। আর একটু চিনি দিলাম, দিয়ে আবার ভালো করে কষছি। কষতে কষতে একটু সামান্য গরম জল দিয়ে আর এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। একদিকে আমি টক দই নিয়েছি, চালমগজ নিয়েছি, কাজু আর কিশমিশ, এটা ভালো করে বেটে নেব। আর এদিকে বড় একটা মিক্সিং জারে আমি সাবুগুলো আধ ঘন্টা মতো ভেজার পর খুব নরম হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে, তো ওটাকে আমি বেটে নিচ্ছি। এদিকে আমার আলুর দমের মশলা প্রায় কষানো রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর একদিকে আমি ওই যে মিশ্রণটা রেডি করলাম, তার সাথে একটু কসুরি মেথিকে হাতে করে গুঁড়ো করে নিয়ে রেডি করে রেখেছি, ভালো করে ফেটিয়ে টেটিয়ে রেডি করে রেখেছি একদম। আর একটু ভালো করে কষানো হোক, তারপরে আমি ওটাকে দিয়ে দেবো মিশ্রণটাকে। দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, কিন্তু পুরোটাই করতে হবে মিডিয়াম টু লো হিটে, কারণ বেশি তাপে কিন্তু দই আবার বিচ্ছিরি রকমের ডেলা পেকে যায়, তখন কিন্তু দেখতেও সেটা খারাপ হয়, ছানা কাটা মতো হয়ে যায়। এবার একটু ধনেপাতা কুচি আর একটু আলুর দম আর ঘুগনির জন্য যে ভাজা মশলাটা আমরা প্রায় সবাই বাড়িতে বানিয়ে রাখি, সেটা দিয়ে দিলাম। এবার ব্যাস হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়ে চাপা দিয়ে দিলাম, বেশ খানিকক্ষণ থাক। এবার ওই সাবু বাটা, তার সাথে সুজি এবং আটা এবং খুব সামান্য একটু জাস্ট রঙের জন্য একটু ময়দা নিয়েছি, কালো জিরে, নুন, চিনি আর সাদা তেল এই দিয়ে খুব ভালো করে মেখে বেশ আধ ঘন্টার মতন ঢেকে রেখেছিলাম। এবার বেলে বেলে নিচ্ছি জাস্ট পরোটার শেপে। খুব কম তেল দিয়ে এটা ভাজবো, যেহেতু এটা ময়দার প্রায় ভাগ নেই, তাই দেখতে খুব একটা ভালো না হলেও খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে, আর এটা শরীরের জন্য বেশ ভালো। আর সাবু তো আমরা ভীষণ সাত্বিক একটা আহার, সাবু, সুজি, দই। যাই হোক, আমার আলুর দমের রঙটা কেমন হয়েছে বলুন তো? পরোটা দিয়ে চলবে তো? একটু চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিয়েছিলাম।